তো চলুন বন্ধুরা শুরু করা যাক এঁচড়ের কষাটা। এই এঁচড়ের কষাটাকে কিন্তু দেখুন প্রথমে আমি দিয়ে দিচ্ছি দেখুন গোটা জিরে, একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর হলুদ। এখানে দেখুন এঁচড়টাকে আমি একটুখানি নুন হলুদ দিয়ে আমি সেদ্ধ করে রেখেছি, একটা সিটি দিয়ে রেখেছি। যেহেতু এঁচড় আলু কষা করব, তো সেহেতু এঁচড়গুলোকে দেখুন একদম বড় বড় যেভাবে আলুর দম করলে হয় সেইভাবে রকম একদম বড় বড় করে কেটে নিয়েছি। এই দেখুন দেখেছো একদিকটা ভারী হয়ে গেছে, যেহেতু এই কড়াটা অনেকটাই বড়। যেহেতু এখন আমার যে দিদি কাজ করে ওই দিদি এখনও এসে পারে না, আর এক হাতে যেহেতু আমি ভিডিও করছি সাঁড়াশি দিয়ে ধরতে পারছি না, সেই জন্য কড়াটা উল্টে যাওয়ার ভয় থাকে। তো এইভাবে আগে আমি একটু ভেজে নেব এঁচড়টা। এঁচড় ভেজে রান্না করলে কিন্তু তরকারিটা খুব টেস্ট হয়। আর এটা যেহেতু নিরামিষ হবে, আপনারা পূর্ণিমা বলুন, একাদশী বলুন, অমাবস্যা বলুন, যারা হয়তো মানে নিরামিষ খান তাদের জন্য এটা খুবই ভালো। আর এটাকে কিন্তু আমরা শুনতে হয়তো খারাপ লাগবে, কেউ কিছু মনে করবেন না দিদিরা বন্ধুরা, এটাকে কিন্তু আগেকার দিনে বলা হতো গাছ পাঁঠার ঝোল। মানে বলা হতো বাড়িতে খাসির মাংস রান্না হচ্ছে, কিন্তু খেতে বসে দেখা যেত খাসির মাংস নয়, হয়েছে কি গাছ পাঁঠা। বলতে এই তো এটাই তো একটা গাছ পাঁঠা। তো আপনারা কিছু মনে করবেন না, এটা বললাম বলে এই কথাটা, কিন্তু এই কথাটা কিন্তু ব্যবহারযোগ্য আগেকার দিনে। এবার এটা একটু আগে হালকা করে ভেজে নিই। আর এটা নিরামিষ যেহেতু বানাবো তার জন্য আমি একটা মশলাও তৈরি করে নিই। তো দেখুন এঁচড়টা আমার আঁচ লেগে গেছে, এই যে আঁচ লেগে গেছে। এবার একটি পাত্রের মধ্যে ঢেলে নেবো। আর এটার মধ্যে কি মশলা দেবো চলুন আপনাদেরকে দেখায়। ঘরোয়া যে নর্মাল মশলা হয়, এখানে 2 চামচ টক দই নিয়েছি, এখানে আদা নিয়েছি, একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, হলুদ, আর পরিমাণ তো সামান্য একটুখানি চিনি নিয়েছি, এখানে ঝাল লঙ্কা, জিরে গুঁড়ো, ব্যাস মশলা বলতে এইটুকুই। আর যেটা দেবো ফোড়নে সেটা হচ্ছে একটা গোটা শুকনো লঙ্কা, একটু তেজপাতা আর গোটা জিরে। চলুন আগে এটা নামিয়ে ফেলি, নাহলে আবার এত বড় ভারী কড়া যেহেতু এইভাবে ঢালতে গেলে পরে আবার কড়াটা উল্টে দেখা গেলো গায়ের মধ্যেই পড়ে যাবে। তো দেখুন এঁচড়টা তুলে নিয়েছি। এরপর আমি এর মধ্যে ফোড়ন দিয়ে দেবো, 2টো এলাচ ফাটিয়ে দিয়েছি, একটা ছাদ বাগান গাছের তেজপাতা, গোটা জিরা, শুকনো লঙ্কা, এটা ফোড়নের মধ্যে দিয়ে দিলাম। এই গরমের মধ্যে রান্নাবাড়ি করতে একদমই ইচ্ছা করছে না, এক্ষুনি আমার ছেলেও চলে আসবে। এরপরে দিয়ে দেবো আমি একটা টমেটোটা দানাগুলো ফেলে দিয়েছি। এবার একটু দিয়ে দেবো হচ্ছে লবণ, যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো দেখুন টমেটোটা নরম হয়ে গেছে। এরপর ওই যে বাটিতে মশলাগুলো দিয়েছিলাম, একটু জল দিয়ে গুলিয়ে রেখেছি, মশলাটা দিয়ে দেবো। ভালো করে আগে বাটিটা ধুয়ে একটু জল সঙ্গে দিয়ে দিই। তো দেখুন বাটিটা ধুয়ে জলটা দিয়েছি, এবার ভালো করে আমি কষিয়ে নেব। যেটা বলছিলাম, ছেলের সব স্কুলেরই ছুটি পড়ে গেছে, কিন্তু কিছু কিছু স্কুলে আছে পড়েনি, যেহেতু বেসরকারি। তো ওই জন্য 2:30-এর জায়গায় এখন ছুটি হয়ে যাচ্ছে 8টা থেকে। আগে ছিল 8:30 থেকে শুরু হতো, 2:30টার সময় ছুটি হতো, সেটাকে এখন কমিয়ে 8টা থেকে 12টা পর্যন্ত করেছে। বাবা আনতে যাবে, কিন্তু এই সময় ফাঁকে বেরোলো মনে হচ্ছে গা হাত পা একদম যেন পুড়ে যাচ্ছে। তো চলুন মশলাটা ভালো করে হোক, আর গ্যাসটা ততক্ষণ একটুখানি কমানো থাক। আর আপনাদেরকে আমি দেখাই যে আমার ছাদ বাগান গাছের একটা টগর ফুল গাছ আছে, থোকা টগর, তবে আগে বড় হতো, এখন সেরকম বিশেষ বড় হয় না। সেই গাছটাতে কত একদম ফুলে ভর্তি হয়ে গেছে, সকালবেলায় আমি দেখেছি। তো সেইটা দেখাবো সকাল, তবে এখন আমি ওটা ভিডিও করছি না, আমি সকালবেলায় ওটা ভিডিও করে রেখেছিলাম। চলুন আপনাদেরকে দেখাই। চলুন বন্ধুরা আপনাদেরকে দেখাই, যে বললাম দেখাবো টগর গাছটা কত ফুল ফুটেছে। এই দেখুন আমি যখন 4:30 পৌনে 5টার সময় জ্যাককে, রকিকে, রিওকে নিয়ে যখন ওপরে ছাদে বাথরুম করাতে নিয়ে আসি, তখন দেখলাম গাছটা পুরো এই সময় তো মানে খুব ভালোভাবে পরিষ্কারভাবে আলোর ফোটে না, ভোরের আলোটা ঠিক মতো নিয়ে হয় না, তখন তো আরও দারুণ লাগছিল। দেখুন একদম গাছ ভরে পুরো টগর ফুল ফুটেছে, থোকা টগর। তবে এবছর দেখছি এটা অতটা বেশি বড় হয়নি, দেখুন একদম ভরে উঠেছে, ভোরবেলার দিকে আরো বেশি ভালো লাগছিল। এই দেখুন চারদিক জুড়ে একদম পুরো ভরে উঠেছে। আর এখানে দেখুন এই যে বেল ফুল আছে, আমি এখান থেকে তুলে তুলে নিয়ে মাঝে মাঝে ওই বাবার চরণে দিই, বা শ্বশুর মশাই বাবা তারকনাথকে এদিকে সব দিই। দেখুন আর এখন দেখছি হঠাৎ করে ফুলে ইয়েটা কমে গেছে, আগে নাহলে অনেক করে জবা ফুল ফুটতো। তো চলুন আপনাদেরকে তো দেখালাম, দেখলেন কি দারুণ লাগছে। এখন ফুলগুলো তুলে নেব, এখন যদি না তুলি তাহলে কি হবে, আর একটু রোদ উঠলে পরে, মাথার উপর রোদ উঠলে পরে এগুলো ঝিমিয়ে পড়বে। তো চলুন ফুলটা তুলে নিই। তো দেখুন মশলাটা খুব ভালোভাবে হয়ে গেছে, দেখুন তেলটাও ছেড়ে দিয়েছে। এরপরে আমি আগে থেকে সেদ্ধ করে ভেজে রাখা এঁচড়টা, আর তার মধ্যে আমি 2টো আলু দিয়েছি। এই দেখুন এখানে আলুও রয়েছে, সেটা আপনাদেরকে বলা হয়নি, ওই একসাথেই সেদ্ধ করে আমি ভেজে ফেলেছি। এবার এঁচড়টার সাথে মশলাটা এইভাবে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব, আগে 3 থেকে 4 মিনিট পর্যন্ত গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে।
এঁচোড়টা ভালোভাবে কষা হয়ে গেছে মশলার সাথে। এবার একটু গরম জল দিয়ে দেবো, দিয়ে আরও 2-3 মিনিট কষবো। এই দিকে যখন নাড়ছি তখন কড়াটা উল্টাচ্ছে না, কিন্তু এই দিকে যেই নিয়ে যাচ্ছে তখন এই কড়াটা উল্টে যাওয়ার সম্ভাবনা থাকছে। কড়াটা অনেকটাই বড় যেহেতু। তো দেখুন এঁচোড়টা আমার খুব ভালোভাবে কষা হয়ে গেছে। এবার গরম জলটা আমি দিয়ে দেবো। এর মধ্যে আমি ঠান্ডা জল দিলাম না, গরম জলই দিলাম। এবার এটা কিন্তু বেশি মানে হবে না, ঝোল ঝোল হবে না। এটা একটুখানি যেহেতু কষা বলছি, একটু রসা রসা হবে। আপনারা কিন্তু এইভাবে ট্রাই করতে পারেন। আর এই এঁচোড়টা কিন্তু আমার আজকে টাটকা কেনা না বা কালকেরও না। আপনাদেরকে 2-3 দিন আগে যে দেখিয়েছিলাম, ওই যে গৌতম দা এঁচোড় চিংড়ি করেছিল ওদের গাছে, সেই এঁচোড়ই ছিল, ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। আজকে কেটে ফের আমি সেটাকে রান্না করছি। তো চলুন আর জল দেবো না, এটা একটুখানি ফুটলে পরে নামিয়ে নেব। আমি একটুখানি ঘি আর গরম মশলা দিয়ে তলায় আজকে এঁচোড় কষা আমার রেডি হয়ে যাবে। তো দেখুন এঁচোড়টা আমার ভালোভাবে পারফেক্টভাবে কষা হয়ে গেছে। এবার আমি উপর থেকে দিয়ে দেবো একটুখানি গরম মশলা, এটা ঘরে বানানো, আর দিয়ে দেবো একটুখানি ঘি। তাহলে আজকে রেডি হয়ে যাবে আমার হচ্ছে এঁচোড় কষা। তো আপনারা দেখতেই পেলেন আমি রেসিপিটা কিভাবে বানালাম। তো আপনারাও অবশ্যই এটা ট্রাই করতে পারেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যারা পুরনো বন্ধু আছেন তারা তো আমার পাশে সাথে আছেন অবশ্যই। যারা নতুন বন্ধু আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন আর একটা লাইক দিয়ে পাশে থাকবেন। তো দেখুন এবার গ্যাসটা বন্ধ করে আমি নামিয়ে নেব। তো দেখুন গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। এবার এটাকে একটি পাত্রের মধ্যে তুলে নেব। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর একটা লাইক করে দেবেন। আজকে একদম ভিডিও করতে ইচ্ছাই করছিল না, কথা বলতেই ভালো লাগছে না। আপনারা নিশ্চয়ই সেটা বুঝতেই পেরেছেন। অত বেশি আমি কথা বলছি না, কথাটা কীরকম লাগছে, কারণ এত গরমের মধ্যে না শরীরে এমনি অস্বস্তি লাগছে, ভালো লাগছে না, মাথা ব্যথা মনে হচ্ছে না টল করছে। তো চলুন আগে এটা ঢেলে নিই। তো দেখুন বন্ধুরা একটি পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। তো চলুন আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করছি। চলুন টাটা।